বাঙালি জাতিকে বিকৃত করার চেষ্টা করছে প্রদ্যুৎ কিশোর দেববর্মন। ত্রিপুরা রাজ্যের ইতিহাসকে কুলুষিত করার চেষ্টা করছে, জনজাতিদের নিয়ে বাটপাড়ি করে রাজনীতি করছে। এভাবে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে ইতিহাসের মোল ঘোরাতে চাইছেন তিনি। কিন্তু ত্রিপুরা রাজ্যে এভাবে অন্যায় আন্দোলন চলবে না। শনিবার আগরতলা প্রেস ক্লাবে আমরা বাঙালি রাজ্য কমিটির পক্ষ থেকে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে প্রদ্যুৎ কিশোর দেববর্মনের গ্রেটার ত্রিপুরা ল্যান্ডের তীব্র সমালোচনা করে এমনটাই বললেন আমরা বাঙালি রাজ্য কমিটির সচিব হরিগোপাল দেবনাথ। তিনি বলেন, রাজ্য ভাগের স্বৈরাচারী পরিকল্পনা অবিলম্বে বাতিল করতে হবে এবং রাজ্যে বিভেদ নীতির কালো প্রাচীর এডিসি ভেঙে ফেলতে হবে। এর জন্য জাতীয় উপজাতি সকলকে ঐক্যবদ্ধভাবে শোষণ বিরোধী সংগ্রামে এগিয়ে আসতে হবে। না হলে এই ধরনের বিভেদ রাজনীতি বন্ধ করা অসম্ভব হয়ে পড়বে বলে অভিমত ব্যক্ত করেন তিনি। ভারতবর্ষে যে হিন্দি সাম্রাজ্যবাদী রাজনীতি চলছে দীর্ঘকাল ধরে, একটার পর একটা বাঙালি নির্যাতন চাপিয়ে দেওয়া হচ্ছে একটার পর একটা। বর্তমানে ত্রিপুরা নামটাই কিন্তু ককবরক ভাষার থেকে এসছে, ত্রিপুরা থেকে। ত্রিপুরা নাম পাল্টে ত্রিপুরাল্যান্ড করার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য কী থাকতে পারে? এটাকে আমরা মনে করি প্রতারণামূলক। রাজনীতির মাঠটাকে গরম করার জন্য এবং একটা ফায়দা লুটার জন্য এই ধরনের কারসাজি এবং মানুষের দৃষ্টিটাকে মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য। এখানে আমরা জনচেতনা যাতে জাগানো সম্ভব হয়, এই কারণে আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে, আপনারা সত্যটাকে তুলে ধরুন। আর সত্যটাকে তুলে ধরতে গিয়ে ত্রিপুরা ট্রাইবেল ল্যান্ড যেটা তারা প্রচার করেছে দিল্লিতেও সারা পৃথিবীতে, এটা কিন্তু মিথ্যা। ইতিহাস একথা স্বীকার করে না। এই ত্রিপুরা বাংলার মাটি, বাংলার অবিচ্ছেদ্য অঙ্গ ছিল। ত্রিপুরার নাম ছিল শ্রীভূম। 1200 বছর আগে থেকে শ্রীভূম নামটা ছিল। তারও আগে বিগত 3য় শতাব্দী থেকে 13শ শতাব্দী পর্যন্ত এই ত্রিপুরা ছিল সমতটের অধীন, হরিকাল রাজ্যের অধীন। করদ রাজ্য ছিল গুপ্ত সাম্রাজ্যের, এবং গুপ্ত সাম্রাজ্যের পরে ছিল পাল সাম্রাজ্য, পালদের পরে হিন্দু সাম্রাজ্য। এই হিন্দু সাম্রাজ্য যখন দুর্বল হয়ে পড়ে, বুদ্ধিস্টরা যখন দুর্বল হয়ে পড়ে, সেই সুযোগে বাংলার সুলতান রুকনুদ্দিন বারবাক শাহ তখন ত্রিপুরার যে উপজাতি সর্দার ছিল, ত্রিপুরা সর্দার ফা উপাধিধারী, তাদের ডাঙ্গরপাড় ছেলে রত্নফা, তাকে রত্নমাণিক্য বাহাদুর দিয়ে নাম দিয়ে 1464 সালে ত্রিপুরা সিংহাসনে বসান। তারা হয়ে গেল মাণিক্য রাজবংশ। এরপরে তাদের অধিকৃত যে অঞ্চলটার নাম হয়ে গেল ত্রিপুরা। তাহলে ত্রিপুরা থেকে ত্রিপুরা, এরপরে ত্রিপুরা ল্যান্ড কেন করবে? আর যদি করে, তাহলে ত্রিপুরা ছাড়া আরও 18টা উপজাতি গোষ্ঠী আছে। রিয়াংরা আগামী দিন কোথায় যাবে? মিজোরামে মিজোরা ট্রাইবেল রিয়াংদেরকে তারা ঠেলে বের করে দিয়েছে, মিজোরামে জায়গা দেয়নি। ত্রিপুরা থেকে চাকমাদের ঠেলে বের করে দিয়েছে পার্বত্য চট্টগ্রামে। রিয়াংদেরকে পুনর্বাসন দিতে হয়েছে ত্রিপুরায়। তাহলে আগামী দিন ত্রিপুরা ল্যান্ড যদি হয়, বাঙালি থাকতে পারবে না। যেটা 1980-র দাঙ্গা গণহত্যা সেটা প্রমাণ করে বাঙালি শূন্য করার প্ল্যান ছিল, থাকতে পারবে না। এখনই যদি তারা এডিসির মধ্যে ধর্মঘট ডাকে, আপনারা লক্ষ্য করেছেন, তাহলে বাঙালি যারা আমরা জেনারেল এরিয়া, আমরা খোয়ারের মধ্যে আবদ্ধ হয়ে যাই। আমি কমলপুর থেকে আগরতলা আসতে পারবো না, সাবরুম থেকে আগরতলা আসতে পারবো না। আর ত্রিপুরা ল্যান্ড হলে বাঙালি থাকতে পারবে না, ট্রাইবেলরাও থাকতে পারবে না। তাহলে ত্রিপুরা ল্যান্ড ত্রিপুরার সমস্যা, ভারতের সমস্যা, মানব জাতির সমস্যা বাড়াবে। যেটা পাকিস্তান হিন্দুস্তান করেও, বাংলাদেশ করেও কিন্তু মানবতার সমস্যার সমাধান হয়নি, বরং বেড়েছে। এই ধরনের প্রতারণামূলক রাজনীতি, অজ্ঞতামূলক রাজনীতি, দুর্বৃত্তায়নপূর্বক রাজনীতি, এটাকে চিরতরে বন্ধ করা উচিত। তার জন্য আপনাদের কাছে আমরা সার্বিক সহযোগিতা চাই, সাংবাদিক বন্ধুদের কাছে। আরো বলেন, বাঙালি বিদেশি এনআরসির অপপ্রয়োগ দ্বারা বাঙালিকে হয়রানি বন্ধ করতে হবে এবং হিন্দি সাম্রাজ্যবাদের বিরুদ্ধে মানুষকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ করে তুলতে হবে। না হলে পরিস্থিতি যেদিকে এগিয়ে চলছে তা অত্যন্ত সন্তোষজনক বলে আশঙ্কা ব্যক্ত করেন তিনি। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8।